একথা আমি থাকিব না। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, ত্রয়োদশ খণ্ড। একথা আমি থাকিব না, প্রথম স্তবক। জনৈক পত্রলেখককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, একথা আমি থাকিব না, অর্থাৎ এই পার্থিব দেহ একদিন লয় পাইবে। সেই দিন কি আমার এই পার্থিব দেহ সম্পর্কে তোমাদের কোনো কর্তব্য থাকিবে? এখনও তদ্রূপ বিবেচনা করিও। একটা মাটির খাঁচার মধ্যে আমাকে দেখিতেছ, কিন্তু এই অনিত্য খাঁচাটা নাই বলিয়াই জানিও। আমার পাদস্পর্শ অর্থহীন, আমার মূরতি দেখা অর্থহীন, আমার মুখের কথা শোনা অর্থহীন। আমার বিদেহী অন্তরকে স্পর্শ করো, আমার প্রকৃত স্বরূপকে লক্ষ্য করো, আমার অন্তরের বাণীকে শ্রবণ করো। যাহা নিয়ে আমি অনাদি অনন্ত, তাহা নিয়ে আমার সহিত নিত্য সম্বন্ধ স্থাপন করো। দেহ নিয়ে যে সম্বন্ধ পাতাইতে চাহিতেছ, তাহা তো বাবা অনিত্য। আমার চরণে পুষ্পচন্দন দিতে চাহিতেছ, কিন্তু এই চরণ যুগল প্রাণের প্রাণে হয় মৃত্তিকার নিচে পোকায় খাইবে, নয় ভাগীরথীর সলিল তলে পচিবে, নয় অগ্নিদহনে ভস্মীভূত হইবে। এই পুষ্প শুকাইবে, এই চন্দন গন্ধহীন হইবে। নিত্যের পূজা করো, জন্ম জীবন সার্থক হোক।